হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি আরিফ চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি খাসির মাংস বানাবো, পুরা খাসিটা শুধু ঠ্যাংগুলা ছাড়া। তো আজকে আমি খাসিটাকে কিভাবে বানাই, কিভাবে করি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা না টেনে দেখতে থাকি, লেটস গো। তো বড় একটা বকরির জন্য বড় একটা গিটার নিয়ে নিলাম। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পরে আমি রান্নাটা স্টার্ট করব। তো মাংসগুলোর উপর দিয়ে লেপে দেওয়ার জন্য আমি কিছু মশলা ম্যারিনেট করে নিলাম। এখানে নিলাম কালো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টমেটোর সস, দুইটা রসুন, দুইটা কাঁচা মরিচ, সব কিছু ছেঁচে এখন আমি একটু জৈতনের তেল নিয়ে নিলাম। জৈতনের তেলগুলা দিয়ে ভালোভাবে এগুলাকে মিক্স করে নেব। তো মিক্স করার পরে আমি এগুলা খাসির উপর দিয়ে লেপে লেপে দেব। লেপে দিলে এটা খেতে অনেক স্বাদ হবে, অনেক স্বাদ। তো মাংসগুলা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি চাউলগুলা বানিয়ে ফেলবো। তো চাউলের জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিছি। তো আমি এখানে চাউলের জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু লাল করে চাউলগুলা বানিয়ে ফেলবো, দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। নিয়ে নিলাম কিছু গরম মশলা, কারি পাতা, গোলমরিচ, দারচিনি, এলাচি, মিষ্টি জিরা দিয়ে দিলাম। তো কিছু মাংসের পানি নিয়ে নিলাম চাউলের জন্য। মাংসগুলো এখনও সিদ্ধ হয় নাই, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনও সিদ্ধ হয় নাই। দিয়ে দিলাম মাংসর পানিগুলো। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। তো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাগুলো উপর দিয়ে লেপে দেব। দিয়ে দেওয়ার পর ওভেনের ভিতরে দিয়ে দেব। আলা দিলে হয়ে যাবে। 10 মিনিটের জন্য ওভেনের ভিতরে দিয়ে দেব। তো এভাবেই আরবিয়ানদের খাবার বানাইতে হয়, একবারে সিদ্ধ খাবার। এখানে বেশি তেমন একটা মশলা দেওয়া হয় নাই বা দিইও নাই, শুধু লবণ, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এরপরে যায় আপনার ধনিয়ার পাউডার, বাস এতটুকু দিছি, এর বেশি কিছু দিই নেই। তো ওনারা খেতে পারে, এগুলা আমরা কখনোই খেতে পারবো না, আমাদের জন্য এগুলা আসে নাই। ওনারা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে এগুলা খেতে খেতে। তো দিয়ে দিলাম ওভেনের ভিতরে 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, চাউল আমার বানানো শেষ। দেখেন, একটা চাউলও কিন্তু ভাঙে নাই, একটা চাউলও কিন্তু নরম হয় নাই। এমনভাবে বানাইছি, চাউল যখন বানাবেন তখন যদি আপনারা একটু সাদা তেল দিয়ে দেন তাহলে কখনোই চাউল ভাঙবে না। তো আমার মাংসগুলো আল্লাহ দিলে মেশওয়াই হয়ে গেছে। এখন এগুলা খাবার উপযুক্ত, এগুলো এখন আমি খাবারের জন্য দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সবাই ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মন্তব্যটা জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।